শাহরুখ খানের একটা ছবির মধ্যে একটা পিক নিয়ে আসলো, আর উনি তো একটা সুপারস্টার। শাহরুখ খান একটা পোশাক পরছে, সেই পোশাক পরলে যে আমার ভালো লাগবে সেইটা অনেক কাস্টমার আসলে বুঝে ওঠে না। তারা মনে করে যে ওই পোশাকটা শাহরুখ খানের ভালো লাগছে, আমারও ভালো লাগবে। আমরা পুরোনো টেলার্স, আমাদের দক্ষতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, আমরা ওইটা পারবো, আমরা করেও দিই। হঠাৎ বিয়ে ক্যান্সেল হয়ে যায়, পোশাক তৈরি করতে দিছে, বিয়ে ক্যান্সেল হয়ে গেল। তখন আমাদেরকে বলে যে ভাই আমার তো বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে, আপনার কাপড় কেটেছেন কিনা। আমরা তো কাপড় কেটে ফ্যাক্টরিতে তৈরি করতে দিয়ে দিচ্ছি, কেন ওনার ডেলিভারি সময় এসে পড়তেছে, আমাদের কাজ তো আমরা করতেই হবে। তখন সে বলে যে দেখা যায় কনের আরেক জায়গায় সম্পর্ক ছিল, ওইখানে চলে গেছে। তখন তো আমাদেরও আসলে কষ্ট লাগে। তখন দেখা যায় আমরা বলি যে স্যার আপনার কাপড়টা নিয়ে যান, একটু ডিসকাউন্ট করে দিব না আপনাকে। আমি একটা কমপ্লিট শ্যুট যখন তৈরি করি, এটা একার কোনো ব্যক্তি একটা বানাতে পারে না। এটা আমাদের মিনিমাম একটা শ্যুট বানাতে গেলে মিনিমাম 10-12 জনের হাত ছোঁয়া থাকেই। একটা কমপ্লিট শ্যুট হলো পরিপাটি, সবটাই লাগবে, মেকিংটা আপনার কোয়ালিটি ফুল লাগবে, সব মিলিয়ে আপনার একটা কমপ্লিট শ্যুট বলা হয়। পোশাক বানানোর ক্ষেত্রে আপনার আগে এলো কাপড় চয়েস, কাপড়টা আপনার কোয়ালিটি ফুল হইতে হবে। এখন দুই রকম চেক আছে, একটা হিডেন চেক, একটা হলো ফুটন্ত চেক। হিডেন চেকটা বেশি চলতেছে। শুটের কাপড়ের আইটেম হলো কম, কিন্তু এটা কালার এবং কোয়ালিটি অনেক বলে বোঝাতে পারবো না। এইরকম অনেক কাস্টমার পিক নিয়ে আসে, আমরা দেখা যায় চেষ্টা করি কাস্টমারের মতো করে যতটুকু পিকের সাথে মিলিয়ে আমরা কাপড়টা করে দেওয়ার জন্য। আপনি যদি এখন বিশ্বের বড় বড় ফেমাসদের ছবি নিয়ে আসেন, বা কোনো রাষ্ট্রপ্রধানের ছবি নিয়ে আসেন, বা কোনো রাজার ছবি নিয়ে আসেন, সে তো পোশাকটা কোনো না কোনো টেইলার দিয়ে বানাইছে, তো সেটা বানিয়ে দেওয়ার তো কোনো ব্যাপার না। আমাদের কাজই তো এটা। আগে তো বিয়ের টাইমে যেমন ছেলে বাবা মার সাথে নিয়ে আসতো কাপড় চয়েস, এখন কিন্তু একটু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। কনের সাথে বরের পোশাকের যেমন একটু মিল থাকে, সে চিন্তা ভাবনা করে, কনেও চিন্তা করে যে আমার বর যেহেতু আমার পাশে থাকবে, ওনাকেও যেমন গর্জিয়াস লাগে আমার মতো। দুজনকে পছন্দ করে দিচ্ছে, তো নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা অধ্যায় থাকে। দুজন তো নতুন মানুষ, দুজনের সাথে সুন্দর সুন্দর কথা, আমরাও ওনাদের সাথে সুন্দর সুন্দর গল্প করি। তো এইভাবে আমরা তখন কাপড়টা বিক্রি করতে আমাদের সহজ হয়। যখন বরের কাপড় কিনতে আসে তখন একটু সময় নেয়, 1-1.5 ঘন্টাও লেগে যায়, অনেক সময় 2 ঘন্টাও লেগে যায়। তাতে দেখা যায় কাপড় চয়েস করলে এখন আবার ডিজাইন কোনটা দিবে সে, সেইগুলো সব কিছু পরিপূর্ণ করতে যায় আমাদের দেখা যায় 1-1.5-2 ঘন্টাও লেগে যায় ওনাদের পোশাক তৈরি মাপ নিতেই। অনেক কাস্টমার আমাদের আছে যে আমাদের বিয়ের দাওয়াত দেয়, আমরাও অ্যাটেন্ড করি, কেননা ওনার সাথে একটা সুসম্পর্ক হয়ে যায়, আমরাও অ্যাটেন্ড করি ওনাদের বিয়েতে। অনেক সময় মনে করেন বিয়ে ভেঙে গেছে, ওই শ্যুটটা নিয়ে যায়, কিন্তু আবার কিছুদিন পরে দেখা যায় হঠাৎ করে উনি আবার আসে যে ভাই আমার একটা শ্যুট বানিয়ে দেন, কেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন আবার আমরা একটা তৈরি করে দিই। একটু তো ডিফারেন্স আছে, পার্টি শ্যুট একটু গর্জিয়াস হয়, একটু গর্জিয়াস না হলে দেখতেও সুন্দর লাগে না। তো দুই ক্যাটাগরি। পার্টি শ্যুটের মধ্যে অনেকে কারচুপি দেয়, অনেকে এমব্রয়ডারি দেয়, অনেকে বাটনটারও চিন্তা করে যে আমি বাটনটাকে গর্জিয়াস দিব। কিন্তু আমাদের শুধু টেইলার ছিল, কাপড় যখন মনে করেন অন্য জায়গা থেকে নিয়ে আসে, তারা আবার অনেক সময় নেয়, এখন সময়েরও মূল্য আছে, সবাই চায় এক জায়গায় যদি হয়ে যায়। এই জন্য আমরা টেইলার্স এন্ড ফ্যাব্রিক্স করেছি, এবং আমরা ভালো ভালো আধুনিক কাপড়, যেখানে যে নতুনত্ব কাপড় আসে, আমরা সেটাকে কালেক্ট করে কাস্টমারদের নিয়ে আসি। অনেক কাস্টমার বাহির থেকে কাপড় নিয়ে আসে, খুঁজেই নিয়ে আসে, কিন্তু দেখা গেলো কাপড়টা অত ভালো পড়লো না। আমাদের কাছে যখন আসে, আমাদের কিন্তু মাথার মধ্যে একটা রিস্ক থেকে যায়। আমি যখন কাপড়টা যদি আমার ভালো না হয়, ইউজ করার পরে যখন কাপড়টার রিপোর্ট খারাপ আসে, সে আমার কাছে নিয়ে আসে যে না ভাই আপনার কাপড় ভালো দেন নাই, তখন আমার দুইটাই জরিমানা। এই জন্য আমরা সেই জিনিসটা মাথায় রেখে আমরা কাপড়টা ভালো দেওয়ার চেষ্টা করি। আমাদের বেশিরভাগ কাস্টমারই রিপিট, নিজে তো বানায়, নিজের ভাই বোন আত্মীয় স্বজন অফিস কলিগ সবাই নিয়ে আসে। অনেকেই মনে করে যে শ্যুটটা শুধু শীতের, আসলে শ্যুটটা শুধু শীতের না, ক্যাটাগরি অনুযায়ী অনেকের সব সারাদিনই শ্যুট পরে থাকতে হয়। আর যারা ওই শীতের চিন্তা করে তারা শুধু শীতেই এসে এবং শীতেই বানায়, তারা আর গরমের চিন্তাও করে না, আর গরমে বানায়ও না। তারা আমাদের কাছে অনেক কাস্টমার আছে যে তাদের নেশাটাই হলো কাপড়, তারা কিন্তু রিপিট কাপড় নেয় না। ওই কাস্টমার মাথায় রেখে আমরা কাপড় বাজার থেকে কিনে নিয়ে আসি, ওই স্যারের ওই শ্যুট, এইরকম শ্যুটটা দিতে হবে। রফিক ভাইয়ের তো আমাদের পুরাতন ভাই ব্রাদার মানুষ, আমরা রফিক ভাইয়ের এখানে আসলে ফিটিংটা ভালো পাই। আসলে সব জায়গায় তো পাঞ্জাবি পরে যাওয়া যায় না। যখন আমি একটা পার্টিতে যাব, একটা রয়্যাল অনুষ্ঠানে যাব, তখন যদি ব্লেজার পরে যাই, সেক্ষেত্রে আমাকে আরও সুন্দর লাগবে, আরও কমফোর্টেবল ফিল করি আমি নিজেকে।